এই যে তোমার বলছিলাম না, দাঁড়াও, এটা হচ্ছে 800 টাকা। প্রিয় বন্ধুরা, এখানে 800 টাকা আছে। তারপর বলছিলাম 500 আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই চাচাটা বাবুরাইল বউবাজারের সামনে আমরা ওখানে ছিলাম। ওখান থেকে ডাল দিয়ে আসে রিক্সাটা লইয়া, খালি রিক্সাটা লইয়া টাইনা উঠতে পারতেছে না। তো আসলে তখন আমি জিজ্ঞাসা করলাম কাকারে যে, কাকা তোমার যে অবস্থা, এই অবস্থায় তুমি রিক্সা চালাইতেছো, কারণ কি? তখন কাকা আমার যা বললো, প্রিয় বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এই ভিডিওর ভিতরে আপনার অনেক কিছু শিখার আছে, অনেক কিছু শিক্ষণীয় আছে এখানে। আসলে তার মুখের থেকে আমরা কথাগুলো শুনুন। তার যে অবস্থা দেখতেছেন, আসলে এই বয়সে এই 85 বছর বয়স বলে, হ্যাঁ এই 85 বছর বয়সে রিক্সা চালায়। আবার আমি শুনছি রিক্সা দিয়ে, আমি বাবুরেল থেকে আইছি, রিক্সা দিয়ে এটা কোন জায়গা কাকা? এটা লোক ডিএটি মার্কেট। ডিআইটি মার্কেট আইছি বাবুরেলতে। ডিআইটি মার্কেটে ভাড়া কত? ভাড়া আমার যে নিয়ে এলে আমাকে ভাড়া কত? ভাড়া কোনো নির্দিষ্ট না, যা কত তারপর আছে না? এমনি দেয় 20 টাকা দেয় বাবুরেলতে। আমি 20 টাকা, আমি তো তোমার গাড়ি দিয়ে আইছি। করতে আইছি ওই যে তারা মসজিদের। তারা মসজিদ আইছি, মাঠটা খুলো। তারা মসজিদে আইছি, কত ভাড়া? 20 টাকা। আমি তারা মসজিদে মানে যে ডালটা আছে, এই ডালটা দেখতেছি তুমি টাইম না গাড়িটা উঠাইতে পারতেছো না। হ্যাঁ উঠাইতে পারছো না? আর লাল তো এই যে 85 বছর বয়স তোমার, এই বয়সে এই যে কঠোর পরিশ্রম, এই যে পায়ের রিক্সা নিজের না ভাড়া, এই যে কঠোর পরিশ্রম করতেছো, পায়ের রিক্সা চালাইতেছো, এটা কষ্ট হইতেছে না? অনেক কষ্ট। আমার বাবা হইলে আমি দিতাম না, হয়ে দিত। তোমার ছেলে আছে না? আসলে করলাম অনেক বিকেল এরকম কাম কাজ করে আছে, একজন কিস্তি মিস্তি টাকা লইয়া খায় আছে, যে কাউন্ট ছেড়ে পলাই, মানে কিস্তি টাকা উঠাইছে, উঠাইয়া ওই টাকা লইয়া পলাই গেছে। তারপর ওই টাকা কে দেয়? ওইটা কারণ আমগো মাসে দিতা। তুমি আর তোমার বউ মিলে দাও। এরা কই থাকে? বউ কই থাকে? হ্যাঁ, মেয়ে গুলো থাকে। মেয়ে গোহানে থাকে, আর তুমি এনে থাকে গাড়ি চালাও। এনে থাকি, আবার খাওয়ান দাওয়ান লাগে। প্রতিদিন কত টাকা কামাও? হ্যাঁ, 100 টাকা দাম লাগে প্রতিদিন। হ্যাঁ, তুমি কামাও কত আর প্রতিদিন? আমার যা লাগে আমরা আমি খরচ করি, আর 100 দিই প্রতিদিন, 200-300। আচ্ছা, তোমার লাইফে তুমি সর্বোচ্চ কত টাকা ভাড়া মারছো, একদম হাইস্ট? এমনি আমার পিছনদারে দেয়, পিছনদারে একদিন আমার 650 টাকা দিচ্ছে বাংলা বাজার গিয়া, 50 টাকার ভাড়া। এরপরে মেশিনের টাউন তো মাঝে মধ্যে অনেকে দেয়, মহিলারা দেয়। সর্বোচ্চ কত ভাড়া মারছো এটা কও? মানে তোমার লাইফে এই যে 60 বছর ধরে রিক্সা চালাও, তুমি সর্বোচ্চ কত টাকা ভাড়া মারছো তোমার জীবনে হাইস্ট? কত মনে নাই? আমি তো অনেক বছর ধরে গাড়ি চালাই, বুঝছো, বাংলাদেশি কামাইতেছি, খাইতেছি। তারপরে একটা আইডিয়া আছে না যে আমি 600 বা 700 বা 800 বা 1000 টাকা এরকম ভাড়া মারছি, একটা আইডিয়া আছে না? হয় তো এরকম তো। কত হইতে পারে সর্বোচ্চ? এই দিয়ে আপনি 60 বছর ডেলি যদি 300-400 হয়। ওইটাও বলি নাই বাবা, বোঝা নাই তুমি। তোমার লাইফে 60 বছর ধরে তুমি গাড়ি চালাইতেছো না, এই 60 বছরে সর্বোচ্চ কত টাকা ভাড়া মারছো? সর্বোচ্চ 800 হইব এরকম? আমার একটা আবার পর্দা বেড়ে গেছে, এইটা লইয়া গাড়ি কেমনে চালাও? এই যে এই চোখগুলো দেখি, এক চোখে দেখা যায় না। আর যে কাবু চুবুরে যে অবস্থা দেখলাম, গোসল করছো নি আজকে? সকালে খাইছো? খাইও নাই? এই না খাইয়া তো রিক্সা চালাই দিতে পারবো না, শরীরে শক্তি থাকতে না। একটু যাওয়া আছে, ওই ঘরে পড়ে রয়েছে, ওই যদি খাই যাই তাহলে আবার ঘন্টা হানি লাগবে, এই ঘন্টা হানির মধ্যে। আচ্ছা, আজকের ইনকামের টাকা, হ্যাঁ, এবং কি তুমি সর্বোচ্চ যত টাকা কামাইছো, আর প্রতিদিন 300-400 টাকা করে ভাড়া মারো, এই তোমারে আমি একটা লটারি দিব। হ্যাঁ, সর্বোচ্চ তুমি কত মারছো? 800। আর প্রতিদিন মারো কত? 300, 200। হ্যাঁ, 300 আর 200, ধরো 500, 800 আর দিন 300। এই 3টা টোকেন থাকবো তোমার লটারি। 3টা টোকেন তুমি যেটা উড়ায়া পাইবা টাকা, যা পাইবা ওটা সন্তুষ্ট থাকবা। এবং কি আজকে তুমি যাইবা, তোমার ছুটি, যাইয়া এই যে কাপড় চুপড় যে নোংরা আছে দেখছো কি অবস্থা হয়েছে, একদম ময়লা আছে, পুরো শরীর ময়লা আছে, যা সুন্দর করে চুলটা কাটবা, কাইটটা গোসল মুসল করবা, করে নামাজ পড়া, পরের দিন গাড়ি লইয়া পারবা, ঠিক আছে? তাহলে আমি তোমার 3টা টোকেন দিব, একটা দিব 800, একটা দিব 500, আরেকটা দিব 300। তুমি যেটা পাইবা এটা সন্তুষ্ট থাকবা? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি টোকেনটা লই। হ্যাঁ, এই যে তোমার বলছিলাম না, দাঁড়াও, এটা হচ্ছে 800 টাকা। প্রিয় বন্ধুরা, এখানে 800 টাকা আছে। তারপর বলছিলাম 500 আছে, এখানে 300। তুমি প্রতিদিন 300 মারো,
তাহলে 800 500 300 এই তিনটা টোকেন আমি বাস করে লই হ্যাঁ এই তিনটা টোকেন তুমি জেরো উঠবো ওটা হলে তোমার সন্তুষ্ট থাকতে হবে এবং কি আজকে তুমি চলে যাবা ঠিক আছে আজকে তুমি যাইবা গা তোমার যে অবস্থা যা গোসল মুসল কইরা সুন্দরভাবে ফের যাবা কাপড় চুপড় যে অবস্থা তারপর নামাজ পড়বা তারপর পরের দিন গাড়ি উলে আবার এবা ঠিক আছে নাকি এই তিনটা এটা হচ্ছে কাকার লটারি এই যে তিনটা বিসমিল্লাহ কয়ে উড়াও এদিকে তাকাও বিসমিল্লাহ কয়ে তোলো যেটা ওর তোমার কপালে আছে এটাই পাইবা ওটা হলে খুশি থাকতে হবো হ্যাঁ উড়াও হ্যাঁ যেটা মন চায় তোমার আলহামদুলিল্লাহ কাকা একটা তুলছে দেখি খোলো তুমি খোলো কাকা কত পাইছে দেখ তুই এটা হ্যাঁ খোলো কত পাইছো 300 টাকা হ্যাঁ 300 জোরে কও 300 ভাই দিকে কাকে 800 দিছিলাম একটা ভিতরে দিছি 500 একটা ভিতরে দিছি 300 কাকে 300 পাইছে মানে সর্বোচ্চটা পাইছো 300 পাইছে কাকায় 300 টাকা কাকায় আজকে পাইছে কিন্তু 300 টাকা পাইলে মানে আপনার আজকে রাজিরা হইছে কষ্ট আছে মনে কোনো না তাহলে এখন যেহেতু 300 টাকা পাইছো তুমি মনে কোনো কষ্ট আছে যে আমি 800 পাইলাম না কষ্ট আছে কোনো 800 লিখছি 500 লিখছি 300 লিখছি তুমি পাইছো কত যেটা উঠেছি 300 পাইছো ভাগ্যে যেটা আসলো আল্লাহ তাআলা তোমার যেটা দিছে ঠিক আছে এখন আর আজকে যে তোমার ছুটি দিলাম মানে আজকে দিন তোমার ছুটি 300 পাইছো আর 200 টাকা আমি প্লাস দিলাম আজকে দিন তোমার ছুটি গায়া সুন্দর করে গোসল মুসু করে নামাজ পড়বা পরে কালকে চাইবা চুল মুলে যে অবস্থা দেওয়া চুল দিই চুল কত বড় বড় আছে হলো দেওয়া চুলের অবস্থা কি মনে হয়েছে এটি সেফটি বলবা চুল ফালাইবা সুন্দর কাপড় চুল দিয়ে গোসল মুসু করে কালকে বাইরে বা কত পাইছো তুমি পাইছালো কত 300 আমি দিছি কত 200 তো কত হইছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করো আমাদের জন্য দোয়া করবা আপনাদের আল্লাহ দোয়া করি আপনি আমাদের আল্লাহ দান করুন ঠিক আছে আমগো জন্য দোয়া করবা আমরা যেন এই কাজগুলো ভালো করে করতে পারি ইনশাআল্লাহ ঠিক আছে কাকা তাহলে তুমি যাও হ্যাঁ আল্লাহ ভরসা বন্ধুরা কাকায় কিন্তু 300 টাকা তুলছিল আমি ওখানে 500 800 300 তিনটা টোকেন নিয়েছিলাম ওখান থেকে কাকায় 300 টাকা পাইছে তারপর আমি কাকারে খুশি আরো 200 টাকা দিয়েছি বন্ধুরা আসলে মানবিক কাজ আপনি ইচ্ছা করলে করতে পারেন আপনার ভিতরে মন মানসিকতা থাকতে হবে এরকম একজন মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের কাজটি করি আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে দ্রুত মানুষের কাছে পৌঁছে দেবেন শেয়ারের মাধ্যমে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বন্ধুরা কাকা চলে যেতেছে আজকে কাকায় আমার কথা হয়েছে বাসে যাবো যা ফ্রেশ ট্রেশ হবো বসে বসে করে চুলমুল কাটায় নামাজ পড়বো